আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকা বিল বাতিল কর। আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকা বিল বাতিল কর। মাদ্রাসা মসজিদি গোরস্তান, মাদ্রাসা মসজিদি গোরস্তান, মুসলিম মুমিনের পাকিস্তান। মাদ্রাসা মসজিদি গোরস্তান, মুসলিম মুমিনের পাকিস্তান। নামাজ পড়তে হয়, ধর্ম শিক্ষা হয়, নামাজ পড়তে হয়, ধর্ম শিক্ষা হয়। মুর্দা মানুষের দাফনের জন্য গোরস্থান দরকার হয়। আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান, মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকা বিল বাতিল কর। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। সুন্নি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। সুন্নি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। সুন্নি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। হিংসা বন্ধ কর, ফিতনা বন্ধ কর, হিংসা বন্ধ কর, ফিতনা বন্ধ কর। দাঙ্গা বাঁধাতে চাস না। ঘুমন্ত মুসলিম যাবে যদি একবার, বিজেপি সরকার রেহাই পাবি না। ঘুমন্ত মুসলিম যাকে যদি একবার, বিজেপি রেহাই পাবি না। আকিদা যার যার ইসলাম সবার, আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকা বিল বাতিল কর। ঠিক কিনা বলে? দেখ দিচ্ছে ব্রেক মারছেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। মগানি সালে সওয়া, মগানি সালে সওয়া, নারে তাকবীর। বাবাজিরা, আমি গজলটা পড়ছি কোন রকম খারাপ নিয়াত নিয়ে না বাবা, মনের কষ্টে পড়ছি। যে প্রতিবাদের আওয়াজ তাদের একটু জানাচ্ছি, জানেনি আমার মতো মুসার প্রতিবাদ কতটা কাজে লাগবে। তবে আল্লাহ মুসা দিয়েই নমরুদকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ মুসা দিয়েই নমরুদকে শেষ করেছে। বাবাজিরা, বিজেপি সরকার যে চক্রান্ত করেছে, এটা ভারতবাসী হয়ে বড় কষ্টের সঙ্গে বলছি। এক গালে সব গিলার লাইন করেছে, এক গালে সব গিলার লাইন করেছে। মাদ্রাসার সম্পদ ওয়াকফ করা আছে, মসজিদের সম্পদ ওয়াকফ করা আছে, গোরস্থানের সম্পদ ওয়াকফ করা আছে। সব টানবে, মসজিদও নেবে, মাদ্রাসাও নেবে। শেষ বেশ বলবে মানুষ মরে গেলে পোড়া কবর দেওয়ার জায়গা দেবো না। আবার রিপিট, জলসার মধ্যে নোট হবে না। বাবাজিরা, শেষ বেশ বলবে কবর দুবার জায়গা দেবো না, পোড়াগে যা। এটা তার লাইন। ওয়াকফ সম্পত্তি ছিনাবে, ওয়াকফ বিল পাস করবে, ইচ্ছে মতো যখন যেটা চাইবে সেই মসজিদ সেই মাদ্রাসা ওরা ঘুরাবে। ওদের হাতে বিল থাকবে, কাগজ থাকবে। বাধা দিতে গেলে কেস খেয়ে মুসলমানকে জেলে ঢুকতে হবে। এখন নিজেদের ঘরে সজাগ হতে হবে। ওই জন্য আমি বলছি, আকিদা যার যার
যার আকীদা তার কাজে, কিন্তু ইসলাম আমাদের সবার। সবার না? সবার না। যে 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 আকীদায় আছেন থাকেন, কিন্তু ইসলামের খাতিরে এক হয়ে প্রয়োজনে মাঠে ময়দানে ডাক পড়লে ছোটেন, যান। প্রয়োজন হলে কলকাতার রাজপথ বন্ধ করতে হলেও মুসলমানকে দাঁড়িয়ে আইনি পদক্ষেপে আইনের উপর দিয়ে চলে ভিড়টাকে যেভাবে হলো বন্ধ করতেই হবে, বন্ধ করতেই হবে। না হলে আগামী দিনে আমাদের জেনারেশন গুলো আমাদের ক্ষমা করবে না, আমাদের ক্ষমা করবে না। আর যেটা বলছি, মাদ্রাসা মসজিদ তো ভাঙবেই ভাঙবে, আর লাশগুলো পোড়াতে হবে, মাটি ধোয়ার জায়গা দেবে না। এমনিতেই কিছু ভাই বলে যে মাটি দিয়ে জায়গা নষ্ট হচ্ছে, কে বলে না? বলে না, মাটি দিয়ে জায়গা নষ্ট হচ্ছে। বাবা, ওই জন্য আমি আপনাদের ঘরে খেপাতে আসেনি, শুধু বলতে এসেছি দ্বীন ইসলামের উপরে একটু, ইবাদতের উপরে একটু কায়েম থাকেন। না হলে এমনি করে এই সমস্ত বিষয়ে দিল কাঁদবে না। কেন? দিলে ইমানের জায়গা থাকলে তো তবে ইমানের ক্ষতির ব্যথা পাবেন। আর যদি